আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় হতাহত আরও শতাধিক। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে কতটা লাভবান হল আওয়ামী লীগ ও ভারত। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। সোমালিয়ায় কেনিয়ান কার্গো বিমান বিধ্বস্ত, সবাই নিহত। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে কেনিয়ানিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় হতাহত আরও শতাধিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। এ সময় আহত হয়েছেন ১,০০০ জনের বেশি। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত ১৭ মাসে মোট ৫০,০২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,১৩,২৭৪। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। এ বিষয়টি সামনে এনে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার ফলে সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। তিনি শনিবার খান ইউনিস শহরে হামলায় প্রাণ হারান বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। সূত্র আল জাজিরা। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে কতটা লাভবান হল আওয়ামী লীগ ও ভারত। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে ঢাকার রাজনীতিতে। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর গ্যাবার্ড সংখ্যালঘু নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি তখন বাংলাদেশ সরকারের প্রতি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান জানিয়েছিলেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফরের পর তার মন্তব্যগুলো আন্তর্জাতিক মঞ্চে আলোচনার বিষয় হলেও বাংলাদেশে এর কোনো কূটনৈতিক প্রভাব পড়েনি। ভারতীয় মিডিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো বার্তা দেওয়া হবে না, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। গ্যাবার্ডের মন্তব্যগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পরিবর্তনে কোনো প্রভাব ফেলে না বলে মন্তব্য করেছেন অনেক পর্যবেক্ষক। আওয়ামী লীগ, যা মার্কিন প্রশাসনের সমর্থন আশা করেছিল, গ্যাবার্ডের সফর থেকে তেমন কোনো লাভ পায়নি। যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং বাণিজ্য সম্পর্ক নিয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই এই সফর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় কোনো পরিবর্তন আনেনি। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে তেলাবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল 12। হামলা প্রতিহত করা হলেও বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়। ইসরায়েলের অন্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল-কুদস সহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইসরায়েলের তেলাবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, তারা প্যালেস্টাইন ২ নামে একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। একই সঙ্গে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘণ্টা ধরে চলে। সূত্র ইরনা ও মেহের নিউজ।
সোমালিয়ায় কেনিয়ান কার্গো বিমান বিধ্বস্ত, সবাই নিহত। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে কেনিয়ানিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৫ জনই নিহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটি শনিবার ২২ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা মেহেরের। সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এসসিএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল ডিফাইভড বা ফ্যালো মডেলের এবং এর নিবন্ধন নম্বর ছিল ফেভারব্যা। এটি ছিল ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালিত একটি কার্গো বিমান। বিবৃতিতে আরও বলা হয়, বিমানটিতে ৫ জন যাত্রী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। বিমানটি ধবলি থেকে উড্ডয়ন করে মোগাদিসুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সোমালিয়ার সরকারি সংস্থাগুলো ও অংশীদাররা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ৪ জন কেনিয়ান নাগরিক ছিলেন। বার্তা সংস্থা মেহেরে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ধবলিতে অবস্থানকালে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়, তবে তা পরে মেরামত করা হয়। এসসিএ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।